দানশীল ব্যক্তির আল্লাহ এত ভালোবাসে। দানশীল ব্যক্তির ছোট্ট দান আল্লাহ বাড়াতে বাড়াতে অনেক বড় করে ফেলবে, অনেক বড়। আর এটা যখন আমল নামায় দেয়া হবে, সে বিশ্বাসই করবে না এটা তার আমল নামা। দানশীল ব্যক্তি আল্লাহর বলবে, আল্লাহ এই আমল নামা তো আমার না, এত সব তো আমি করি নাই। আল্লাহ বলবে এটা তুমি করছো। সে বলবে না আল্লাহ আমি কি সব করছি। আচ্ছা আপনি প্রত্যেকে আমরা নিজেরা কতটুকু ভালো মানুষ, কতটুকু আবাদত করছে, আমার একটা হিসাব নিকাশ আছে না নাই? আমি আমল করছি এর, আমি যে দেখি গোটা দুনিয়াটা আমার আমল নামার ভিতরে ঢুকাই দিছে, আমি অবাক হব না? সে বলবে আল্লাহ না না, এত আমল আমি করি না, এটা আমার আমল নামা না। আল্লাহ বলবেন না, আমার ফেরেশতারা কখনো ভুল করে না, এটা তোমারই আমল নামা। ওই যে তুমি দান করেছো, কি করেছো, তোমার দানের, তোমার ওই দানের আমলটাকে আমি আল্লাহ এত পছন্দ করেছি, দানের সওয়াব হলো এতটুকু, এটারে বাড়াতে 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 উহুদ পাহাড়ের সমান করে আমি আল্লাহ তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি। এতটুকু সওয়াব। কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়া, গাভীর মালিক যেমনি বাছুর হলে বাছুর পালে। আপনারা দেশে গরু বলছেন, কারা কারা পালছেন দেখি? মাশাআল্লাহ, সবাই তো একেবারে গ্রাম থেকে আসছে। গরু বলছেন না ছাগল বলছেন? গরু বলছেন কারা কারা দেখি? আপনার ছাগল বলছেন কারা? কিছু পালেন নাই কারা? আপনার একবার যারা হাত তোলেন, এবার তারা হাত তোলেন। গরু পালে নাই, ছাগলও পালে নাই, কিছু পালে নাই, এরপর হাত তুলছে। তো এই যে আমরা যারা গরু পালি, গাভী যখন বাচ্চা দেয় খুশি লাগে না? এটার পাইলা পয়সা বড় করে কুরবানিতে বিক্রি করবো, ঠিক কিনা? আল্লাহ বলে গাভীর মালিক যেমনি ছোট্ট বাছুরটারে পালে, আমি আল্লাহ তোর দান করার ওই ছোট্ট সওয়াবটারে পেলে পাহাড়ের সমান বড় করে তোর আমল নামায় ঢুকাই দিছি। এজন্য দান করতে রাজি আছেন? দানে বাড়ে না কমে? সবাই বলতে হবে বাড়ে না কমে? তাহলে মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত, দানশীল নারী পুরুষ আমরা হতে চাই কি চাই না? সাতটা বুঝতে পারছেন? 8 নাম্বার একেবারে শেষের দিকে চলে আসছে। আস-সাইমিন ওয়াস-সাইমাত, মানে সিয়াম পালনকারী নারী ও পুরুষ, রোজা পালনকারী নারী ও পুরুষ। এই যে রমজান আসতেছে না সামনে, আর কয়দিন? আর 2 মাস প্লাস, ঠিক কিনা? আর 2 মাস প্লাস চলে আসছে। বছর ঘুরে এমনি চলে আসছে রমাদান, দেখছেন? আল্লাহ বলেন 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা আমি আল্লাহর স্পেশাল ক্ষমা চাও, যারা আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল প্রতিদান চাও, তারা সাইমিন সাইমাত, রোজাদার নারী ও পুরুষ। ভাই কষ্ট হইতেছে? কখন আসছেন আপনি? 2টায়? আরে সকালে 11টায়। তো তোমরা 11টায় আসছো কেন? তোমরা তো আয়সা মাগরিব করবা, দেখছেন? আমি 1 ঘন্টা বসে থেকে আমার কোমর ব্যথা হয়ে যাইতেছে। এই ছেলেগুলো 11টার দিকে আসছে। আল্লাহ আল্লাহ, তুমি আমার কলিজার টুকরা ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। আমার ভাইদের হৃদয়ের ঈমানের জজবাকে তুমি আরো বাড়িয়ে দাও। এই প্রাণবন্ত উচ্ছ্বাস উদ্যমকে যেন আমরা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি, তুমি তৌফিক দাও। বাংলাদেশে 2019-20 সালে যে আমি সর্বশেষ তাফসীর প্রোগ্রাম করে আসলাম, একই ঘটনা ঘটতো। আজকের প্রোগ্রাম গতকাল চলে আসছে। অনেক ভাইরা বলছে যে হুজুর আমি রাত 8টায় বা 9টায় বসছি, বলতেছে সকাল 10টায় এখানে বসে আছে শুধু জায়গা পাওয়ার জন্য। এখানে নামাজ, এখানে বাদাম খেয়ে একটু পানি খেয়ে সারাদিন আছে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো। সাইমিন 8 নাম্বার সাইমাত, আওয়াজ করে বলেন সাইমিন সাইমাত, মানে যারা রোজা রাখে, সিয়াম পালনকারী নারী ও পুরুষ। এই সিয়ামকে আমাদের জন্য ফরজ করেছে কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ওহে বিশ্বাসীরা সিয়ামকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমনি তোমাদের আগে এটাকে ফরজ করে দেওয়া হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো ঠিক কি না এই যে রমজান আসতেছে রোজা রাখবেন আপনারা সবাই কনস্ট্রাকশনে যারা কাজ করেন রাখবেন পারবেন আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ এই সিয়ামকে আল্লাহ এত পছন্দ করে আল্লাহ বলে সব নেক আমলের সওয়াব 1 গুণ থেকে 10 গুণ থেকে 700 গুণ শুধু সিয়ামের সওয়াব ছাড়া কারণ সাওমুলি ওয়া আনা আযী বিহি এই সিয়াম রোজা বান্দা আমার জন্য রাখে এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব আরেক বর্ণনায় আল্লাহ বলেন ওয়া আনা উজসাবি আমি নিজেই হব রোজার প্রতিদান আমি নিজেই হব প্রতিদান কারণ এর জন্য তোমরা আমি আল্লাহরে বাবা খুশি না বেদা রোজা রাখবেন সবাই ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব বিশ্বনবী বলেন যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাতে স্পেশাল একটা গেট আছে 8টা গেটের মধ্যে মিনহা বাব ইউসাম্মা রায়্যান এই গেটের নাম হলো রায়্যান গেটের নাম লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার যে রায়্যান দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা উঠে যাবে ইফতারির সময় কি কষ্ট গলা ফেটে যায় সারাদিন কনস্ট্রাকশনের সাইডে কাজ করে আসলাম সামনে যে মিনারেল ওয়াটার 100 প্লাস লেবুর শরবত তরমুজের শরবত খাইতে মনে চায় কিন্তু খাই না একজনের ভয় তিনি কে এই যে কষ্ট করছেন তৃষ্ণার কষ্ট পেয়েছেন আল্লাহ বলে ওই দিন রায়্যান দরজা দিয়ে রেড কার্পেট রিসেপশনে তোমরা ঢুকবা লাল গালিচার সংবর্ধনা আর এই গেট দিয়ে একবার যে ঢুকবে ওই যে দুনিয়ায় তৃষ্ণার কষ্ট পেয়েছো চিরকালের জন্য আমি তোমার গলা থেকে তৃষ্ণা উঠিয়ে দেব সুবহানাল্লাহ সাইমিন সাইমান রাজি 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 9 নাম্বার আল্লাহ বললেন আল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত 9 নম্বর বৈশিষ্ট্য বিশ্বাসী বান্দারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে তারা যৌন সংযমী হয় ইয়াংদের ওয়াজ আসছে এবার আসল জায়গায় হাত দিতে ধরে হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত যারা তাদের প্রাইভেট কে আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা যারা তাদের প্রাইভেট কে হেফাজত করে তারা সেদিন ক্ষমা পাবে যারা বিয়ের আগে ফষ্টি নষ্টি করে না যারা বিয়ের পরে পরকিয়া করে না যারা রাতের আধারে নেকেড সিনেমা দেখে না তারা চিল্লায় বলে ঠিক কিনা ক্ষমা তাদের জন্য ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা তাদের প্রাইভেট পার্টকে লজ্জাস্থানের হেফাজত করে বিয়ে ছাড়া অন্য কোনো ভাবে তারা এই লজ্জাস্থানের অপব্যবহার করে না ঠিক কি না রাজি আছেন প্রিয় ভাইরা মানুষ হুট করে এই অশ্লীল পাপ কাজে জড়ায় না প্রথমে চোখাচোখি হয় ঠিক কি না প্রথমে চোখে চোখে কথা হয় এজন্য ইসলাম এই চোখটারে হেফাজত করতে বলে চোখটারে নামান লোয়ার ইউর গেজ লোয়ার ইউর আইসাইট চাইলেই যা মনে চায় দেখা যাবে এটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি মাল্টি কালচারাল সোসাইটি এখানে আমাদের তামিল ভাইরা থাকে এখানে মালয় মুসলমানরা থাকে এখানে আমাদের চাইনিজ ভাই বোনেরা থাকে আমাদের মেয়েরা হেজাব পরে বেরোয় তাদের মেয়েরা কি বেরোয় না তারা তাদের মতো করে স্বাধীনভাবে চলবে কিন্তু আমরা ওদিকে তাকাতে পারবো এক নজর যেতে পারবে কিন্তু দ্বিতীয় নজর দিতে পারবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি বলেন আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা একবার যদি ভুল করে পড়ে যায় তোমার দেখতে মনে চাইবে কিন্তু চোখ নামাও কারণ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে সুবহানাল্লাহ এই জান্নাতুল ফেরদাউস না নেয়ামত ভোগ করতে চাও চোখ নামাও
যুবক ভাইয়েরা, চোখ নামাইতে হবে, কি করতে হবে? যুবকদের গলার সাউন্ড নাই এখন। চোখ নামাইতে হবে, দেখতে মনে চাইবে, নজর দিতে মনে চাইবে, কিন্তু নজরের লাগাম টানতে বলছে কে? অপেক্ষা করতে হবে। হালাল পন্থায় বিয়ের মাধ্যমে দাম্পত্য জীবনকে উপভোগ করা আমাদের জন্য হালাল করেছে কে? কি সুন্দর ইসলাম। বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হারাম, বিয়ের পরে পরকীয়াও হারাম। শুধু স্বামী স্ত্রীর জান্নাতি দাম্পত্য সম্পর্ককে বৈধ করে দিয়েছে কে? এজন্য বিয়ে করতে হবে। রাজি সবাই? অবিবাহিত কে কে আছে এখানে দেখি? অনেক কষ্ট। আল্লাহ তাআলা আমার ভাইদের মনের অন্তরের কলিজার জ্বালাগুলো তুমি দূর করে দাও। বলেন আমি রূপবতী, গুণবতী, নেককার, মুসলিমাত, মুমিনাত, কানিতাত, সাবিরাত, সাদিকাত, সাইমাত, এই জাতীয় নারীদেরকে আমার প্রিয় ভাইদের বউ আর তুমি তৌফিক দাও। বলেন আমিন। বিশ্বনবী বলেন আমার ভাইরা, আন-নাজর সাহামুন মিন সিহামি ইবলিস। নজরটা হচ্ছে শয়তানের বিষ পাকানো তীরের মধ্যে থেকে একটা তীর। এই বিষ পাকানো তীর দিয়ে শয়তান আমাদেরকে কাবু করে ফেলে। এজন্য নজর দিলে ভেজাল আছে না নাই? প্রথম নজরে হাঁটতেছে, যাচ্ছে, চোখ পড়ে যাচ্ছে, নিচে তাকান। ওখানে বেগানা নারী যায়, নিচে তাকান। আপনি তাকাবেন না, তাকাবেন না। এক নজর ক্ষমা। অনেকে বলে এক নজর যেহেতু ক্ষমা, এক নজর আধা ঘন্টা। না, এই কৌশল করা যাবে না। সকল কৌশলের বড় কৌশলীকে। এজন্য আপনি তাকাবেন না, নিচের দিকে তাকাবেন, চোখের হেফাজত করবেন। আন-নাজর সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। এই ইবলিসের এই ফাঁদে যেন আমরা পা না দেই। আমরা আমাদের নজর হেফাজত করব। রাজি আছেন সবাই? অধিক স্মরণকারী নারী পুরুষ আল্লাহকে বেশি স্মরণ করতে রাজি আছেন তো? খাওয়ার শুরুতে কি করবেন? খাওয়ার পরে কোন বিপদ শুনলে ইন্না লিল্লাহ, ভবিষ্যতের কাজের আগে ইনশাআল্লাহ, আশ্চর্যজনক কিছু দেখলে সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে উত্তর দেন। খাওয়ার আগে, খাওয়ার পরে, বিপদের কিছু শুনলে, ভবিষ্যতের কিছু বলতে গেলে, আশ্চর্যজনক কিছু দেখলে রাজি আছেন? এরাই হচ্ছে যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত, যারা স্বয়নে স্বপনে সব সময় জপে কারে। জোরে বলেন জপে কারে। এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তারা হলো ওই সমস্ত বান্দা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারে জপে, বসে বসে আমারে জপে, শুয়ে শুয়ে আমারে জপে, বাসের মধ্যে বসে আমারে জপে, ড্রাইভিং করার সময় আমারে জপে, ঘুমের আগে আমারে জপে, ঘুম থেকে উঠেও আমি আল্লাহরে জপে। ঠিক কি না? যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত। বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। রাজি আছেন? লাফায় লাফায় করবেন জিকির। হ্যাঁ, পারা যাবে? আপনি লাফ দিয়ে ওইদিকে, উনি এইদিকে, কয়েকজন আমার মাথার উপর আইসা, পারবেন না? এভাবে করবেন। কেমনে করবেন? হ্যাঁ, আল্লাহ বলেন ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম, মন গড়া পন্থায় জিকির করো না, আমি আল্লাহ যেমনি শিখিয়ে দিয়েছি তেমনি জিকির করবা। রব্বুল আলামিন কেমনে জিকির শিখালেন? আল্লাহ বললেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে আল্লাহর জিকির করো। ঠিক কি না? মনে মনে। কেমনে? ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে করো। ওয়া তাদাররুআন, বিনীতভাবে করো, ভদ্রতার সাথে করো। ওয়া খীফা, অন্তরে ভয় রেখে।
দুনাল জাহারি বিল কওল, মুখ দিয়ে বেশি চিল্লা ফাল্লা করো না। এইভাবে জিকির করলে কবুল করবে কে? তালিম, জিকিরের তালিম যখন হয় তখন আওয়াজ করে জিকির করা জায়েজ আছে, কিন্তু রেগুলার সবসময় জিকির হবে মনে মনে। রাজি আছেন নাকি লাফায় লাফায়? লাফাবেন, ফালাবেন, আওয়াজ করবেন ভদ্র ভাষায়, ভদ্র ভাষায় জিকির গুলো করবেন। রাজি আছেন তো? জিকির করলে লাভ না লস? কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন, কি লাভ? আল্লাহ বলে ফাইন যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি মনে মনে আমারে ডাকে, আমি আমার বান্দারে মনে মনে ডাকি। সুবহানাল্লাহ। তো আছে ফাইন যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি মনে মনে আমি আল্লাহর জিকির করে আমারে ডাকে, আমি আমার বান্দারে মনে মনে ডাকি। ওয়াইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন, বান্দা যদি সমাবেশ করে আমারে ডাকে, আমি ফেরেশতাদেরকে নিয়ে তার চেয়ে বড় সমাবেশ করে বান্দারে ডাকি। এই যে আজকে আমাদের মহা অধিবেশন হয়েছে একটা, এই সমাবেশে আল্লাহর জিকির করছি না? আল্লাহ তাআলা এর চেয়ে বড় সমাবেশ জান্নাতে ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকে স্মরণ করতেছে, জিকির করতেছে। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত আসে, এইখান থেকে এটারে কি বলে? আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, আমার বান্দা যদি আমার দিকে 1 হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। জিকির করলে লাভ না লস? মনে মনে, আস্তে আস্তে, সুন্দরভাবে, ভদ্রভাবে জিকির করতে হবে, ঠিক কিনা? কি জিকির করব? মাশাআল্লাহ। আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা 4টি। আওয়াজ করে বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা কয়টি? 1 নম্বরে সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। এই 4টা বাক্যের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই? সুবহানাল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আল্লাহু আকবারের মধ্যে এই জিকির শ্রেষ্ঠ জিকির। করতে রাজি আছেন? পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে এখন আপনাদেরকে এই 4টা বাক্যের জিকিরের তালিম দিলাম না আমি? তালিম বা ট্রেনিং এর জন্য এরকম আওয়াজ করে জিকির করা জায়েজ না? জায়েজ না, কারণ আমি আওয়াজ না করলে আপনারা বুঝবেন কেমনে? আপনাদেরটা শুদ্ধ হচ্ছে কিনা আওয়াজ না করে বললে আমি বুঝবো কেমনে? এটা জায়েজ। তো তালিম যখন শেষ, একা একা যখন করবেন নামাজের পরে, মনে মনে সুবহানাল্লাহ 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 বলা যাবে? সাহাবারা বলতেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, সাহাবারা বলতেন আমরা বিশ্বনবীকে ডান হাতের এই গিরাতে তাসবিহ করতে দেখেছি। সুবহানাল্লাহ 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 বলা যাবে? এবার জিকির করতে রাজি আছেন তো? জিকির করলে হৃদয়কে প্রশান্ত করে দিবে কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দুনিয়ার কোন জিনিস দিয়ে অন্তর প্রশান্ত হয় না, প্রশান্ত হয় কেবল আল্লাহর জিকির দিয়ে, ঠিক কি না? এজন্য হৃদয়ের খাবার কি?
আল্লাহর জিকির। আওয়াজ করে বলেন, হৃদয়ের খাবার কি? এজন্য কলবে কি বসাবেন? জিকির বসাবেন নাকি আয়না বসাবেন? কলবে কি বসাইতে হবে? জিকির না আয়না? আমাদের দেশে একদল কলবে কি বসায় আর কি বলে, আয়না বসাইয়া দেমন দয়াল বাবা আয়নার কারিগর। আহারে আয়না কারিগর, আয়না বসাইয়া দেমন। এবার বলেন, কলবে কি বসাবেন নাকি আয়না? রাজি আছেন? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার জিকির যে করে না, হি উইল লিভ এ ভেরি সাফোকেটিং লাইফ। তার জীবনে কোনো শান্তি নাই, সুখ নাই। আর সব সময় আল্লাহর জিকির যে করে, তার হৃদয়টারে প্রশান্ত করবে কে? তাহলে 10 নম্বর জিকির। যারা জিকির করে, আল্লাহকে বেশি বেশি স্মরণকারী নারী ও পুরুষ, এর মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? রব্বুল আলামিন বলেন, এই 10টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি ক্ষমা, প্রস্তুত করে রেখেছি মহাপ্রতিদান। সুবহানাল্লাহ। তাহলে আজকের তাফসীর মাহফিলের ক্লাসটা বুঝতে পারছেন? ক্ষমা, ক্ষমা এবং মহাপ্রতিদান কে প্রস্তুত করে রেখেছেন? গুণাবলী বা বৈশিষ্ট্য থাকতে হবে কয়টা? 10টা। আর এই 10টা গুণ নারী পুরুষের জন্য সমান। বুঝতে পারছেন? ইসলাম কত সুন্দর। In terms of getting rewards, male and female, they are equal, totally equal, সমান। আপনি যদি মসজিদুল হারামে নামাজ পড়েন, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। আপনি বললেও 1 লক্ষ রাকাত, আপনার বউ বললেও। আপনি কুরবানি করলে যেই সওয়াব, আপনার বউ কুরবানি করলেও। আপনি রোজা রাখলে যেই সওয়াব, আপনার মা রোজা রাখলেও। এজন্য আল্লাহ তাআলা পুরুষদের পাশাপাশি মেলের পাশাপাশি ফিমেল, ম্যাসকুলিনের পাশাপাশি ফেমিনিন জেন্ডারকেও একসাথে করে 10টা গুণের কথা বললেন। আমি একবার শুধু উচ্চারণ করব। 1 নম্বরে আল্লাহ বললেন মুসলিমিন, মুসলিমাত, অর্থাৎ আত্মসমর্পণকারী নর ও নারী। মনে আছে? 1 ঘন্টা আগে যে ক্লাস শুরু করছিলাম, মনে আছে? 2 নম্বরে মুমিনিন, মুমিনাত, বিশ্বাসী নর ও নারী। কানিতিন, কানিতাত, অনুগত নর নারী। সাদিকিন, সাদিকাত, সত্যবাদী নর নারী। সাবিরিন, সাবিরাত, ধৈর্যশীল নর নারী। খাশিঈন, খাশিআত, বিনীত নর নারী। মুতাসাদ্দিকিন, মুতাসাদ্দিকাত, দানশীল নর নারী। সাইমিন, সাইমাত, সিয়াম পালনকারী নর নারী। হাফিজিনা ফুরুজাহুম হাফিজাত, যারা লজ্জাস্থানের হেফাজত করে। যুবকরা মনে আছে তো? সব শেষে জাকিরিন, জাকিরাত, জিকিরকারী নারী ও পুরুষ, যারা সব সময় আল্লাহরে ডাকে, যারা সব সময় বিপদে আপদে পড়ে আলহামদুলিল্লাহ কি পড়ে। আল্লাহ বলেন, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি ক্ষমা, তাদের জন্য প্রস্তুত করে রেখেছি মহাপ্রতিদান। আমরা কিয়ামতের দিন আল্লাহর সেদিন ক্ষমা যেন লাভ করতে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও, পড়েন আমিন। সেই দ্য গ্রেটেস্ট রিওয়ার্ড, সে জান্নাতুল ফেরদাউস লাভে যেন আমরা ধন্য হতে পারি, আমরা পড়ি আমিন। এই যে সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের তাফসীর করলাম, যেখানে নর নারীকে উল্লেখ করে আল্লাহ 10টা গুণের কথা বলেছেন। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? হ্যাঁ, একেবারে ক্লিয়ার। আমল করা যাবে তো? যা শিখলেন কালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়া যাবে তো? সিম্পল, সূরা আহজাব আয়াত নাম্বার 35, খুঁজলেই পেয়ে যাবেন। রিভাইজ করেন, অন্যের কাছে পৌঁছে দেন। সর্বশেষে আজকে সর্বশেষ টেক অ্যাওয়ে মেসেজ, বঙ্কুজ মেসেজ হচ্ছে এই আমলটা সাথে করে বাড়িতে নিয়ে যাইতে হবে। পারা যাবে? পারা যাবে? আল্লাহ তুমি আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন, পড়েন আমিন। এশার সালাত যারা পড়েন নাই, এখনই আজান হবে, ওযু করে মসজিদে জামাতে নামাজ পড়ে আমরা বিদায় নেব। রাজি আছেন তো? আবারও হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু